পারমাণবিক কেন্দ্র পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর মধ্যে একটি। ধারণা করা হয়ে থাকে যার অবস্থান পাহাড়ের ৮০ থেকে ৯০ মিটার গভীরে। মাটির এত নিচে গিয়ে হামলা চালানোর মতো সক্ষমতা পৃথিবীর কোনো বোমারই নেই। বহু বছর ধরে ইসরায়েলের গলার কাটা হয়ে দাঁড়িয়ে ইরানের এই পরমাণু স্থাপনা। তেল আবিবের অভিযোগ, এখান থেকে চাইলেই যে কোনো সময় পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে তেহরান। আর সেজন্য বর্তমান সংঘাত কেন্দ্র করে ফোর্দো নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংসে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহু প্রশাসন। কিন্তু বাস্তবতা হলো, সুরক্ষিত স্থাপনা ধ্বংসের সক্ষমতা নেই ইসরায়েলের। আরও নির্দিষ্ট করে বলতে হলে, সুবিশাল এই গভীরতা ভেদ করতে সক্ষম এমন বোমা নেই তেল আবিবের সমর ভাণ্ডারে। আর ঠিক এখানেই আসে যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয়তা। GBU-57 MOP, যাকে ডাকা হয়ে থাকে বাংকার বাস্টার অর্থাৎ বাংকার বিধ্বংসী নামেও, পারমাণবিক নয়, পৃথিবীর ইতিহাসে এমন অন্যতম শক্তিশালী বোমা বিবেচনা করা হয় এটিকে। ৩০,০০০ পাউন্ডের এই বোমা একমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। মনে করা হয় মাত্র ১০ থেকে ২০ বাংকার বাস্টার বোমা রয়েছে মার্কিন অস্ত্র ভাণ্ডারে। পরম মিত্র হলেও তেল আবিবকে মরণাস্ত্রটি এখনও পর্যন্ত দেয়নি ওয়াশিংটন। GBU-57ই পৃথিবীর একমাত্র অপারমাণবিক বোমা, যা কঠিন পাথরের ৬০ মিটার পর্যন্ত গভীরে ঝুঁকেও হামলা চালাতে সক্ষম। অর্থাৎ ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে হলেও ঘটাতে হবে বেশ কয়েকটি বাংকার বাস্টার বোমার বিস্ফোরণ। কিন্তু আরও একটি সমস্যা রয়ে গেছে এখানে। এই বাংকার বাস্টার বোমার অধিকারী তো শুধুমাত্র যুক্তরাষ্ট্র। সেই সাথে বোমাটি বহন করতে সক্ষম এমন উড়োযানেরও একচ্ছত্র মালিক পেন্টাগন। পৃথিবীর একমাত্র বোমারু বিমান B-2 স্পিরিট, যা দিয়ে বহন করা যায় এই বোমাটি। একসাথে মাত্র ২টি বাংকার বাস্টার বোমা নিয়ে উঠতে পারে B-2 বোমারু বিমান। আর এই আকাশযানটিও নেই ইসরায়েলের রণভাণ্ডারে। আর তাই ফোর্দো পারমাণবিক স্থাপনা একেবারে নিশ্চিহ্ন করতে হলে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েলের কাছে। এদিকে যুক্তরাষ্ট্র তার B-2 বোমারু বিমানগুলোর ৬টি মোতায়েন করে রেখেছে ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ দিয়াগো গার্সিয়ার ঘাঁটিতে, ইরান থেকে যার দূরত্ব ৪,০০০ কিলোমিটারের আশেপাশে। কিন্তু যুদ্ধযানটির পাল্লা আনুমানিক ৬,০০০ কিলোমিটার। অর্থাৎ ইরানে হামলা চালাতে গেলেও ফেরত আসার সময় এটির রিফুয়েলিংয়ের প্রয়োজন হতে পারে। আর কিছুটা ইঙ্গিত মিলেছে পেন্টাগনের সাম্প্রতিক সিদ্ধান্তে। মধ্যপ্রাচ্যের সেনা উপস্থিতি আর রণতরীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি অঞ্চলটিতে রিফুয়েলিং এয়ারক্রাফটের বহরও পাঠাচ্ছে ওয়াশিংটন। ধীরে ধীরে ঠিক যেন মিলে যাচ্ছে সব সূত্র। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি থেকে ইরান আদৌ সরে আসে কিনা তা শেষ পর্যন্ত দেখবে তার দেশ যুক্তরাষ্ট্র।